এটা ধর্মীয় অনুভূতিতে এক প্রকার আঘাতের যে বাংলাদেশে এখন রমজান মাস চলছে, অশালীন ড্রেস পরে কন্টেন্ট তৈরি করে বাংলাদেশের 90% মানুষ কিন্তু মুসলিম। আরো আগে ওনার বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া উচিত ছিল। উনি একটি এজেন্ট হিসেবে কাজ করছে, এর জন্য উনি বাংলাদেশকে নিয়ে দেখবেন যে বিভিন্ন সময় ওনার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে উনি কিন্তু পাবলিকের অ্যাটেনশন নিতে চাচ্ছে। এর পাশাপাশি উনি আরও যেটি করছে যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক এবং বিভিন্ন অশালীন কথাবার্তা বলে কন্টেন্ট তৈরি করে কিন্তু উনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের একটি চেষ্টা করছে। ওই লোকটি হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন লোক। আমার কথা যে মানসিক ভারসাম্যহীন লোক প্রথমত আছে, এর পাশাপাশি উনি যে প্লেসটিতে গিয়েছে ওটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশনের জায়গা নয়। হ্যাঁ, রোজা রমজানি দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা, যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, একটি সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। প্রথমত বাংলাদেশে থাকার জন্য তার বৈধ ভিসা, তার ওয়ার্ক পারমিট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে বিডা বা বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট থেকে তার ওয়ার্ক পারমিট নিতে হবে। ওয়ার্ক পারমিট নিয়ে এসে বাংলাদেশের গভর্নমেন্টকে প্রপার ওয়েতে ভ্যাট ট্যাক্স দিয়ে তারপর তাদের সাথে যে ব্র্যান্ডগুলো কাজ করবে সেই ব্র্যান্ডগুলো কিন্তু উইথ ট্যাক্স যেটা আছে সেটা গভর্নমেন্টকে পে করেই কিন্তু সে বাংলাদেশে কাজ করতে পারবে। তাছাড়া উনি যদি কাজ করে সেগুলো বাংলাদেশের আইনের পুরোপুরি লঙ্ঘন। আর এরকম পাবলিক প্লেসে যে কাজগুলো করা হয়, যেগুলোকে বলা হয় পাবলিক নুইসেন্স, মানুষকে হয়রানি করে, বিরক্তি করে, বাংলাদেশের মানুষকে হ্যারাসমেন্ট করে, সেগুলো টোটালি আইনের একটি লঙ্ঘন। দেখুন, উনি কিন্তু আজকে থেকে না, উনি কিন্তু অনেক দিন যাবতই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে আসছে। তো আমার যেটি মাইন্ডে লেগেছে যে এটা আমার কেন, এটা ধর্মীয় অনুভূতিতে এক প্রকার আঘাতের যে বাংলাদেশে এখন রমজান মাস চলছে, রমজান মাসে উনি একজন প্রতিবন্ধী বা ভারসাম্যহীন লোককে উনি জাস্ট ওনার গায়ে একটু টাচ লেগেছে, উনি তাকে যেভাবে মারধর করলো একদম, তারপর সে সেটা নিজের আইডিতে পোস্ট করলো। তো একজন আইনজীবীর পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে এটাতে আমি খুবই ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হয়েছি, এর জন্যই আমি তাকে লিগ্যাল নোটিশটা দিয়েছি। খোলামেলা ড্রেস কিন্তু বাংলাদেশে আরও অনেক মডেল ল পড়ে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এখন একটি রোজার মাস চলতেছে। আর উনি একজন রাশিয়ান নাগরিক, এটা ওনার কথাতে আমি বলছি। উনি বাংলাদেশে এসে এই যে এরকম অশালীন ড্রেস পরে কন্টেন্ট তৈরি করে এগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। বাংলাদেশ কিন্তু একটি মুসলিম কান্ট্রি, বাংলাদেশের 90% মানুষ কিন্তু মুসলিম। শুধু এগুলোই নয় যে উনি পাবলিক ট্রান্সপোর্ট বলেন, একদম রাস্তার মাঝে ওপেন যে এটা তো আপনার রাশিয়া না। আপনাকে মনে রাখতে হবে যে উনি নিজেই বলছে যে আমি 5 বছর বয়স থেকে বাংলাদেশে থাকছি। তো উনি যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের আইন কানুন, বাংলাদেশের কালচার, বাংলাদেশের রীতিনীতি সম্পর্কে কিন্তু ওনার প্রপার জ্ঞান থাকতে হবে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনটি করা যায় বা কোনটি করা যায় না। উনি বাংলাদেশ দেখে এত কিছু করে এখনও ওনার আরও আগেই ওনার বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া উচিত ছিল। আমরা বাংলাদেশি নাগরিক যদি বিদেশে এই ধরনের কাজ করি, আমরা এটা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। সাথে সাথে আমাদের বিরুদ্ধে কিন্তু লিগ্যাল স্টেপ নেওয়া হবে। কিন্তু উনি বেশ কয়েক বছর যাবতই উনি পাবলিক অ্যাটেনশনের জন্য উনি বিভিন্ন আজেবাজে কাজ, অশালীন কন্টেন্ট এগুলো করে আসছে।